হ্যালো ফ্রেন্ডস, তো আমি মানস। তো তোমরা কেমন আছো? তো আজকে দেখেই বুঝতে পারছো একটা অন্যরকম ব্লগ ভিডিও করেছিলাম, তো ওটা আজকে পোস্ট করছি। তো এটা কিছুদিন আগে তোমরা দেখেই বুঝতে পারছো কত তারিখের এটা মেলাটা। তো এটা আমাদের এগরারই মেলা, আমাদের এটা এগরা মেলা, যেটা 4 জানুয়ারিতে স্টার্ট হয়েছিল। এই মেলাকে আমরা কৃষি মেলাও বলে থাকি। তো খুবই জাঁকজমকভাবে হয় মেলাটা প্রত্যেক বছর। যারা যারা দেখেছো তোমরা জানো, খুবই লোক মানে এখানে দর্শনার্থীরা আসে দেখার জন্য, বহু দূর দূর থেকে আসে। তো দেখেই বুঝতে পারছো খুবই ভিড় থাকে এই মেলাতে। তো আমরাও খুবই আনন্দ করি মেলায় কটা দিন। তো দেখো ভালোই স্টল এসেছিলো, লোকও খুবই ভালোই হয়েছে। তো এটা আমি গেছিলাম লাস্টের দিকে যতদূর সম্ভব, তো ওটা 8 দিন মনে হয় যতদূর সম্ভব। তো ভিড় ভালোই ছিল। প্রত্যেক দিন অনুষ্ঠান, ভালো ভালো অনুষ্ঠান হয়। তোমরা শিল্পীদের দেখেছো, ফার্স্টে আমরা দিয়েছি তোমাকে দেখানোর জন্য তোমাদেরকে। তো চলো আমরা মেলাতে ঢুকছি। তো আমরা এইভাবেই ছিলাম মেলাতে। তো দুজনেই আমরা বেরিয়ে এসেছি মেলা দেখার জন্য। তো চলো সামনে দেখাচ্ছি। তো দেখো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, এখন মেলার গেটে এখন ঢুকিনি। তো এটা আমাদের হাউস স্কুল গ্রাউন্ডেই হয়, তোমরা জানো প্রত্যেক বছরই খেলার গ্রাউন্ডেই হয়। তো আমরা ঢুকে পড়েছি মেলার গ্রাউন্ডের মধ্যে। তো দেখো লোকে মানে পুরো ভরে গেছে পুরো মাঠটা। এদিকে স্টল বসছে, তোমরা জানো প্রত্যেক বছরই একই রকম স্টল থাকে প্রায় সামনে মানে ফ্রন্টে। তো আমাদের এটাই হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ, যেখানে অনুষ্ঠান, সব রকমের অনুষ্ঠান শিল্পীরা আসে। তো সাংস্কৃতিক মঞ্চের পর সবসময় গেট প্রত্যেক বছরই ওটা চেঞ্জ হয়, তো লোক মানে নতুন নতুন লুকে থাকে। তো চলো একটু দেখে নেওয়া যাক সাংস্কৃতিক অনুষ্ঠানটা কেমন হচ্ছে। তো একটু দাঁড়িয়ে পড়লাম ফার্স্ট টাইমে গিয়ে সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠানগুলো দেখা। খুবই ছোট ছোট কচিকাচা মেয়েরা ছেলেরা নাচ করছে, দেখতেই খুবই ভালো লাগে। তো এটা কোন সংস্থা জানি না, যেহেতু আমরা পরে ঢুকেছি। তো নাচগুলো খুবই সুন্দর করছে, দেখলাম গ্রুপ নাচ করছে। তো ডান্সগুলো ভালোই লাগছিলো, কিছুক্ষণ ধরে দাঁড়ালাম, সেই নাচগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমাদেরও খুব ভালো লেগেছিলো, ড্রেসগুলো খুবই ভালো ছিল। তো খুবই অ্যাট্রাকটিভ ছিল ড্রেসগুলো, নাচের এগুলো খুবই ভালো ছিল কালেকশানগুলো। তো যেহেতু আমরা ডান্সে ছিলাম, তো আমরা জানি যে কোনটা ভালো লাগে না লাগে। তো আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে খুবই ভালো লাগে। তো দেখো পরের ডান্সটাও দেখার জন্য দাঁড়িয়ে গেলাম, পরের ডান্সটাও খুবই ভালো ছিল। নাচগুলো মানে গানের কালেকশানগুলো নতুন নতুন ছিল, তো আমার ভালো লাগছিলো জাস্ট। তো তোমরা দেখো, তোমরা ভালো লাগবে অবশ্যই। তো খুবই সুন্দর, মানে আমাদের মঞ্চটাও সাজিয়েছিল খুবই সুন্দর, এবারে মঞ্চটা খুবই ভালো লাগছিল আমাকে। তো তাই দাঁড়িয়ে গেলাম একটু কিছুক্ষণের জন্য। তো আমরা বেশিক্ষণ থাকিনি সাংস্কৃতিক মঞ্চে, আমরা আবার বেরিয়ে এলাম, কারণ আমরা ছোট্ট বেবিকে ছেড়ে এসেছি বাড়িতে আমার মায়ের কাছে। তো তাই কারণে আমরা তাড়াতাড়ি আমাদের মেলাটা কমপ্লিট করতে হবে। তো তাই জন্য আমরা আবার ওইখান থেকে আবার ব্যাক করলাম অনুষ্ঠান দেখতে দেখতে। পুরো মেলাটা ঘুরবো এবার। তো আর একটু দেখে নিলাম, তোমাদের ভিডিওটা করছি যখন একটু নাচটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। মঞ্চতে দেখেছো খুবই পুরো লোক পুরো ভর্তি, এটাও অনুষ্ঠান দেখে প্রথম থেকেই। আমাদের এগরাতে পুরো সাংস্কৃতিক মানে এটাই খুবই ভালো, সবাই খুবই ভালোবাসে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো খুবই ভালোবাসে। তো আমরা ওইখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে এবার কোন দিকে যাব সেটা একটা ডিসিশন করছি। তো এটা আমাদের অফিস ঘর। তো এইদিকে ভাবলাম যে বললো যে চলো একটু জুতো দোকানের দিকে যাওয়া যাক। তো জুতো দোকানের দিকে গিয়ে গেলাম, জুতো দোকান থেকে আমরা ওই দিকে স্টলের দিকে আমরা এগাচ্ছি। তো এইদিকে স্টলটাতে একটা ভালো স্টল বসছে, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এটা হচ্ছে ইসকন থেকে এসেছিলো স্টলটা। তো স্টলটা খুবই ভালো লাগে, আমারও ভালো লাগে স্টলটাকে। তো খুবই ভালো ভালো জিনিস এখানে থাকে যে জানার জন্য, শেখার জন্য। তো এগিয়ে গেলাম আমরা সামনের দিকে। তো এইদিকে একটা নতুন স্টল দেখলাম, অঞ্জলি জুয়েলার্সের স্টল দিয়েছে। অঞ্জলি নয়, এটা সেনকো গোল্ডের স্টল দিয়েছে। এটা নতুন নতুন আকর্ষণ মেলাতে, সেনকো গোল্ডের স্টল। তো সেখান থেকে আমরা বেরিয়ে এলাম কসমেটিকের দোকানে, কসমেটিক স্টল ওইটা মার্কেটটায় ঘুরলাম পুরোটা, মার্কেট বললাম, পুরো স্টলটাতে কসমেটিকে ঘুরলাম, ঘুরে আবার বেরিয়ে যাচ্ছি।
কিছু কেনাকাটাও করে নিলাম সেখানে স্টলে। দিয়ে আমরা আবার বেরাচ্ছি সামনের দিকে। ওইদিকে দেখেই বুঝতে পারছো, ওইদিকে আমরা এইদিকে দেখো, এইদিকে আবার রেস্টুরেন্টের স্টল আছে এই সাইডে। তো পুরো এটা পুরো বড় মাঠ, যেহেতু পুরো জায়গাটাই ঘিরেই স্টলটা হয়েছে। তো সেখান থেকে আমরা আবার বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমরা, এটা একটা মেলার বিশেষ আকর্ষণ, সব মেলাতেই থাকে তোমরা জানো ভালোভাবে। এখানে নাগরদোলার পুরো স্টলটা দিয়েছে। তো নাগরদোলার এমন একটা জিনিস যে সবার মনকে ভালো লাগে, সবার মনে একটু ছুঁয়ে যায়, যেন মনে হয় যেন আমরা একটু বসি, একটু মনটাকে একটু আনন্দ করাই। তো কে না বসতে ভালো লাগে। তো নাগরদোলাটা বিভিন্ন রকম নাগরদোলা এসেছিলো এখানে, বাচ্চাদের থেকে বড়দের সব নাগরদোলাতে। তো সেখান থেকে আমরা ব্যাক করলাম, ব্যাক করে এসে এইদিকে আমরা প্রদর্শনীতে এবার ঢুকবো বলে ডিসিশন নিলাম। তো প্রদর্শনী সব জায়গাতে মেলাতেই থাকে ছোট বড়। তো এখানে ঢুকলাম। তো এখানে ক্যামেরা করা বারণ, এখানে যেহেতু বিভিন্ন রকমের ঘটনার ছবি দেওয়া আছে। তো ঘটনা যেগুলো ঘটনা ঘটে গেছে বা কোনো জীবন কাহিনী সব কিছু ওই জায়গায় ওইদিকে ক্যামেরা করা যাবে না, যেহেতু ওইদিকে নিয়ম নেই। তো ওইদিকে আর ক্যামেরা করলাম না, তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম। তো এইদিকে ক্যামেরা করা যাবে। এইদিকে আমাদের যত রকম শিশুরা বা এর ছবি এঁকেছে, বিভিন্ন রকমের আর্ট করেছে। তো আর্টের স্টলটা বুঝতে পারছো বিভিন্ন রকম বানিয়েছে। তো সেইটা ক্যামেরা করা যাবে, যেহেতু এখানেই ক্যামেরা করে তোমাদের দেখালাম। তো দেখো কি সুন্দর সুন্দর আর্টের কাজ করেছে ওরা, খুবই ভালো লাগছে আমাকে, খুবই ভালো লাগছে। পুরোটা ঘুরিয়ে দেখেছি, খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে ওরা, ছবিও এঁকেছে, বানিয়েছে জিনিসটাও খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। তো স্টলটা ছোট হলেও খুবই ভালো, মানে ভর্তি, স্টলে জিনিসে ভর্তি আছে দেখুন। তো আমাকে খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। এবং যারা যারা দেখছো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। নতুন যারা সাবস্ক্রাইবার আর দেখছো যারা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা প্রেস করে দাও, এবং নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। তো স্টল থেকে আমরা আবার ব্যাক করলাম, বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আবার একটু কাপড়ের স্টলের দিকে গেলাম, কাপড়ের স্টলে দেখলাম এবং কিছু কেনাকাটাও করলাম ওই স্টলের থেকে। তো কাপড়ের স্টলটাও ভালোই বসছিল। তো ওদের বিক্রি পাটা ততটা ছিল না, যতদূর সম্ভব দেখলাম। তো লোকেরা ঘোরাঘুরি করছে, কিন্তু অতটা কেনাকাটা কমই হচ্ছে, তাই মেলা চলাকালীন হয় না। আমরা যেটা জানি ওটা পুরো ভাঙা মেলাতেই আমাদের বিক্রি বাট্টা এখানে খুবই বেশিরভাগ হয়। তো মেলা চলাকালীন খুবই কম কেনাকাটা করে। ওইখানে একজন ম্যাডামের সঙ্গে দেখা হয়ে গেল। মেলাতে দেখো একটা ভালো জিনিস, মানে যেটা সবার ক্ষেত্রে হয়, মেলা মানে মিলন ক্ষেত্র। এখানে বুঝতে পারছো আমার বান্ধবী, আমার মানে আমার ওয়াইফের বান্ধবী বললেও আমার বান্ধবী। তো ও মেকআপ আর্টিস্ট, ও সব কিছু ও জানে যেহেতু। তো ওর সঙ্গে দেখা হয়ে গেলো হঠাৎ মেলার মধ্যে। ও বাচ্চাকে একটা ওই ভ্যানিটি ব্যাগ কিনে দিয়েছে, দেখলাম খুব সুন্দর লাগলো। তো ওর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলো। ও ক্যামেরার সামনে আসবে না বলছিল, তারপরে আমরা আসবো না, ওরা আর কি করছে, আমরা তো জানি সবসময় ব্লগ করে। তো মেলা মানে বুঝতেই পারছো যে একটা মিলন ক্ষেত্র, একটা মনের কথাবার্তা সবার সঙ্গে শেয়ার করব, সবার সঙ্গে আনন্দ ফুর্তি করব, তাই খুব মেলাতে আসা। তো এলাম ঘুরে, তাদের সঙ্গে দেখা করা করে আমরা আবার এদিকে চলে এলাম একটু খাওয়ার স্টলে। দেখো আমরা যেখানে দাঁড়িয়ে গেছি, তোমরা জানো সব মেয়েদেরই ছেলেদেরই একটা লোভনীয় জিনিস, ফুচকা স্টলে চলে এসেছি। তো ফুচকা স্টলে আবার যে কোনো দোকানে আমরা খাই না, আমাদের পছন্দ আছে, যার যার ফুচকা ভালো লাগে সেরকম লোকের মানে এতে স্টলেই খাই। ওইখানে দেখলাম যে তাদের মধ্যে একজন আছে, তো ওর কাছেই দাঁড়িয়ে গেলাম। তো ওইখানে দেখেই বুঝতে পারছি ভিড় আছে, যেহেতু ওরা ভালো বানায়। তো ফুচকা স্টলে দাঁড়িয়ে গেলাম, দিয়ে আমি ক্যামেরা করছি বলে আমার মিসেস ম্যাডাম ও বললো যে আমি খাইয়ে দিচ্ছি, তোমাকে আর এক্সট্রা নিতে হবে না। তো আমাকে খাইয়ে দিচ্ছে, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছি। তো দেখো এবার সেখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমরা আবার একটা জিনিস কেনার জন্য আমরা স্টলে আবার দাঁড়িয়ে গেলাম। প্লাস্টিকের যেটা স্টল থাকে সব রকমের বাসনপত্র জিনিস, ঘরোয়া জিনিস সব কেনার জন্য। তো ওইখানে কিছু জিনিস কিনলাম, যেগুলো যেগুলো আমার দরকার ছিল ওইগুলো কিনলাম। তো কেনাকাটা করছি। তো তোমাদের যেটা বলছিলাম, মেলা মানে সবার সঙ্গে মিলবো, মেলামেশা করবো, দেখা হবে। তো ওই জন্য মেলায় আসা, আনন্দ একটু হলো। তো সেখানে কেনাকাটা অনেকক্ষণ করলাম, কেনাকাটা করে এবার আমরা বাড়ির দিকে ব্যাক করব। আর বেশি অনেক দেরি হয়ে গেছে। দেখো ম্যাডামে আবার আস্তে 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 জুতোর দোকান দেখা হয়ে গেল। জুতোর দোকানে বললো যে একটা বাড়িতে পরার মতো একটা জুতো দিব। তো এটা বাড়িতে ঘরে পরবে সেরকম একটা নরম জুতো। তো
তো ম্যাডাম একটা কিনে নিল, যেহেতু পছন্দ হয়েছে ম্যাডামের, না বলা যায় না, নিবে বলছে যখন হোক ঠিক আছে একটা মেলাতে নিয়ে নেওয়া হোক। তো এইভাবে পায়ে মাপ করে নিয়ে নেওয়া হলো। তো এবার আমরা ব্যাক করব, আর বেশিক্ষণ থাকো না। দেখো আবার ব্যাক করার পথে আবার রাস্তায় দেখা হয়ে গেলো আমার স্টুডেন্ট, তোমরা জানো ভালোভাবে, ওর সঙ্গে দেখা হয়ে গেল। ও ক্লাস করতে এসেছিলো যেহেতু ওই দিন, তো ওই দিন ক্লাস করে এসে আর বাড়ি যায়নি, যেহেতু তার মেয়ে সঙ্গে থাকে, তার মেয়ে বললো একটু মেলা ঘুরবে, তো মেলাতে চলে এসছে। তো মেলাতে ঘুরছে, ওর রিলেটিভস সবাই ওদের সঙ্গে আছে, তো ওনারাও আমার ক্লায়েন্ট, তো ওদের সঙ্গেও দেখা হলো। তো ওদের সঙ্গে দেখা করে আবার সাংস্কৃতিক মঞ্চের সামনে আবার এলাম। আমাদের যাওয়ার আগে আবার সাংস্কৃতিক মঞ্চের সামনে দাঁড়িয়ে গেলাম, দেখলাম যে অনুষ্ঠানটা চলছে, তো জিমন্যাস্টিকের উপরে হচ্ছে দেখলাম। তো এবার দাঁড়াবো না, আবার ওইখান থেকে ব্যাক করবো। এবার আমি বাড়ি যাওয়ার পথে এবার রওনা দিব, আর দাঁড়াবো না, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তো সেখান থেকে আবার ব্যাক করলাম, ব্যাক করে এবার বাড়ি যাওয়ার রাস্তাতে আমরা বেরিয়ে পড়েছি। তো কেনাকাটা করতে হবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো আবার দেখলাম যে খাবার দোকান এখানে জিলাপির দোকান বসেছে, তো সেখান থেকে আমরা কিছু মালপোয়া কিনে নিলাম বাড়ির জন্য, জিলাপি মালপোয়া। তো কিনে নিয়ে আমরা এবার বাড়ি যাবো, যেহেতু বাড়িতে কিছু নিয়ে যাওয়ার দরকার আছে। তো বাড়িতে যেহেতু আমরা এসছি মেলাতে, কিছু নিয়ে যাওয়ার সবার জন্য কিছু নিয়ে যাবো, সেই জন্য যা কেনাকাটা ওইখানে করে নিলাম। তো এইভাবে কাজের ফাঁকেও আমরা কিছু কিছু জায়গায় ঘোরাঘুরি করি, সবসময় কাজে থাকি তাই কারণে বেরাতে পারি না তাড়াতাড়ি, তো আমরা সেই দেরি করেই আমরা বেরাই। তো যাই হোক, এবার আমরা ব্যাক করছি রাস্তাতে, আবার মেলা থেকে বেরিয়ে আসছি। তো আসার সময় আবার ভুট্টা দোকানে দাঁড়ালাম, সেখান থেকে আবার একটা ভুট্টাও নিলাম, গরমা গরম ভুট্টা সবাই ভালো লাগে, যেহেতু এই ঠান্ডার সময় ভুট্টা খেতে খুবই ভালো লাগে, তো ভুট্টা একটা নিয়ে নিলাম। তো সেখান থেকে আবার বেরিয়ে এলাম, বেরিয়ে এসে একটা ঠাকুরের স্টলে গেলাম, সেখান থেকে একটা ঠাকুরও নিলাম, নিয়ে আবার বেরিয়ে যাচ্ছি আবার আবার ঠাকুর দোকান, কত দোকান, ঠাকুরের দোকান, খুব সুন্দর লাগে ঠাকুরগুলো দেখতে। তো সেখানে ম্যাডামের আবার ইচ্ছে হলো যে পাঁপড় খাবে, বা ও কিন্তু মেলায় এলেই কিন্তু পাঁপড়টা খায়, পাঁপড় চটপটি এগুলো কিন্তু ওর প্রিয়। ওইখান থেকে সোজা আমরা বাড়ি চলে এলাম। তো ভিডিওটি যদি সকলে ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে